এখানে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। এর ভিতরে আমি একটু শুকনো মশলা দেব। তো হ্যালো গাইস, সকাল সকাল নাস্তা বানাতে চলে আসছি। আজকে সকালে এখন রুটি বানাবো। রুটি তৈরি করতেছি। এক চুলার ভিতরে রুটি তাপার ভিতরে দিলাম। আর এখানে আমি তৈরি করব রুটি দিয়ে খাওয়ার জন্য মাছের পট, যেটা আগে আমি খুব ছোটোবেলায় খেয়েছিলাম। সন্দ্বীপে যখন আমার আব্বু চাকরি করতো তখনই নিয়ে আসছিল। মাছকে কেটে তেলের ভিতরে ভিজিয়ে মানে ডুবিয়ে রাখা হয়, এটা ভাপানো, এটা বাইরে থেকে আনছে, আমাদের বাংলাদেশেও এটা পাওয়া যায় যে মাছের। তো আমি এখন এখানে তেল বসিয়ে দেব, দিয়ে মাছের পটটা এখন ভাজি করব রুটি দিয়ে খাওয়ার জন্য। এখন সরিষার তেল দিয়ে দিলাম আমি মাছের পটের জন্য। হলুদের গুঁড়া দিয়ে দিলাম হালকা অল্প পরিমাণে, তারপর একটু লাল মরিচের গুঁড়া যাতে খেতে ভালো লাগে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, তারপরে একটু দিলাম। আর একটু ধনিয়া জিরার গুঁড়া দিয়ে একটু দিয়ে দিলাম ধনিয়া জিরার গুঁড়া 1 চামচ পরিমাণ, দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সিদ্ধ হওয়ার জন্য আমি একটু পানি দিয়ে দিই। সিদ্ধ হওয়ার জন্য আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। এখন খুলতেছি, দেখেন এই যে তেলের ভিতরে এই যে দেওয়া হয়েছেন, পুরোটা এখন সাবধানে কাজ খুলতে হবে, এটা টিন তো হাতে লেগে যেতে পারে, সাবধানে করতে হবে। দেখেন তা পুরোটা তেলের ভিতরে আর সিদ্ধ করা। এখন আমি দিয়ে দিচ্ছি সবগুলা। একটু আমি পানি দিয়ে দিই আবার, একটু ভালো করে সিদ্ধ হয়। অল্প পরিমাণে দেবো পানিটা, অল্প পরিমাণে পানি দিয়ে একদম তেলের উপরে নিয়ে আসবো। মাছের পটটা কিন্তু রুটি পরোটা দিয়ে খেতে খুবই মজা। এটা আমাদের বাংলাদেশের সুপার শপ সবগুলাতে পাওয়া যায়। আগে আমরা হ্যালো গাইস, দেখেন মাছের পট নিয়ে চলে এসেছি, এখন খাবো। রুটি ছিটতেছি, রুটি দিয়ে অনেকগুলা রুটি বানাইছি, সকালবেলা অনেকগুলা রুটি বানিয়েছি। তো এখন খাবো, বিসমিল্লাহ। দেখেন কেমন হয়েছে। মাশাআল্লাহ, সে স্বাদ হচ্ছে, অনেক মজা। তো অনেক মজা। আপনারা রান্না করতে ভাজা করতে কিন্তু নুন কম দিবেন, কারণ এটার ভিতরে নুন লবণ দেওয়া থাকা, নুনটা দেওয়া থাকে। আমি নুন বলি এই জন্য নুন বলা সুন্নত, আর নুন বললে 10 নাকি। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ভালোবেসে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। ছিল তখন আপনার ইলিশ মাছ এরকম টিনে ভরা, আমাদের তেলের টিনগুলো যেগুলো আছে ওগুলো ভরে ভরে নিয়ে আসতো। কোনোটাতে লেজ মাথা ডিম, কোনোটাতে ফিস পেটি, এভাবে থাকতো। এই ছোটোবেলায় ওগুলাই খেয়েছিলাম ওগুলো। আর এখনই ছোটো ছোটো পট বের হয়েছে। তো আমার পটটা কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, এখন আমি রুটি দিয়ে খাবো, আপনাদের সাথে শেয়ার করবো।